দুই দেশ বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানে এত বেশি মিসাইল এবং বোমা ফেলছে যে তাদের নিজস্ব অস্ত্র ভাণ্ডারই শূন্য হয়ে যাচ্ছে। বিশেষ করে আমেরিকার মিসাইল, ক্রুজ মিসাইল সহ সব কিছুর মজুদ প্রায় শেষ হয়ে আসছে। অস্ত্রের জন্য $50 বিলিয়ন নতুন বাজেট চেয়েছেন ট্রাম্প। সব মিলিয়ে তাদের অস্ত্রের বাজেট হবে $1.5 ট্রিলিয়ন। আমরা জানি আমেরিকা বিশ্বের সর্বাধিক অস্ত্র রপ্তানিকারক দেশ। এককভাবে সে 42% অস্ত্র রপ্তানি করে থাকে, অর্থাৎ বিভিন্ন দেশের যুদ্ধবাদী নিজে যুদ্ধ করে অস্ত্র রপ্তানি করেই তার দেশ মূলত বিশাল আয় করে। তো আমরা জানি এই যুদ্ধ বিমান সেনা তারা অনেক দূর হারিয়েছে। ইরানে যদিও দুই দেশ ব্যাপক বোমা এবং মারছে এবং কাউন্টার মারছে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ঘাঁটি ইত্যাদি জায়গাগুলোতে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। এদিকে আমরা জানি যে আমেরিকার 13 জন সৈন্য ইতিমধ্যে নিহত হয়েছে এবং তারা 7 থেকে 8টি বিমান তারা হারিয়েছে। এর মধ্যে কুয়েতে 3টি, ইরাকে 1টি, সিরিয়া 1টি এবং ইরানের মাটিতে 2টা থেকে 3টা বিমান তারা হারিয়েছে। সর্বশেষ তারা 130 নামের একটি পরিবহন বিমান হারিয়েছে। তো ট্রাম্প নিজে দাবি করেছেন যে 2জন পাইলট নিখোঁজ ছিল ইরানে, একজন তো আগেই উদ্ধার করা হয়েছে, পরে দ্বিতীয় পাইলটকে তারা উদ্ধার করেছে। যদিও ট্রাম্পের বক্তব্য কতটা সঠিক তা নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা যায়নি। তো এই যে ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানের উপরে অপেক্ষাকৃত দুর্বল একটি রাষ্ট্রের উপরে অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে, ফলে এটাকে এখন বিশেষ করে ট্রাম্প এবং নেতানিয়াহুকে, যে ইতিহাসে সেই কুখ্যাত চেঙ্গিস খান যিনি বুখারা সমরখন্দ ধ্বংস করেছিলেন, তারই নাতি হালাকু খান যিনি বাগদাদে হত্যাকাণ্ড চালিয়ে পুড়িয়ে বিশ্ব সভ্যতাকে ধ্বংস করেছিলেন, সেই ভূমিকা অবতীর্ণ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের, বিশেষত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তো এই যে বিশ্বে প্রায় তৃতীয় মহাযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে এসেছে তারা, এবং তারা ইরানের স্থল হামলা চালাতে চাচ্ছে, ইরানের তেল খাত দখল করতে চাচ্ছে, হরমুজ প্রণালী খুলে দিতে চাচ্ছে, কিন্তু কোনোটাই তারা করতে পারছে না। এখন তারা ব্যাপক হামলা চালাচ্ছে গোটা ইরান জুড়ে। সামরিক কারখানা, অস্ত্র কারখানা, হাসপাতাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি, কোনো কিছুই বাদ রাখছে না। এবং ট্রাম্প তো বলছেন যে তিনি এটাকে প্রস্তর যুগে নিয়ে যাবেন, সব কিছু ধ্বংস করে দিবেন তিনি। তো এরপরও ইরান কেন তাদের কথায়, তাদের মিসাইলে পাল্লা ছোটো করছে না? পারমাণবিক কর্মসূচি, যেটা তারা নিরস্ত্র কর্মসূচির কথা বলছে বিদ্যুতের জন্য, সেটা তারা মানছে না। ইসরায়েলের কথা অনুযায়ী আমেরিকা প্রভাবিত হচ্ছে বারবারই, এবং ইসরায়েলের ইচ্ছে অনুযায়ী ট্রাম্প এই যুদ্ধে জড়িয়ে গেছেন। ইসরায়েল আমেরিকার মানুষ কিন্তু এই যুদ্ধের বিরোধিতা করছে, বিশ্বব্যাপী তার প্রতিবাদ জানানো হচ্ছে। গোটা বিশ্বকে টালমাটাল অবস্থায় নিয়ে গেছে আমেরিকা এবং ইসরায়েল এই যুদ্ধের মাধ্যমে। গোটা পৃথিবীর তেল গ্যাসের দাম বেড়ে গেছে, পণ্যমূল্য বেড়ে গেছে, সারের দাম বেড়ে গেছে এবং পাওয়া যাচ্ছে না। বাংলাদেশও তার ঢেউ এসে লেগেছে। এই অবস্থার মধ্য দিয়ে এখন বলা হচ্ছে যে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার যে স্বপ্ন ইসরায়েলের, সেই জায়গায় স্বপ্ন বাস্তবায়নের সহযোগিতা করেছে শুরু থেকেই আমেরিকা এবং পশ্চিমা কিছু দেশ। এখন পশ্চিমা দেশগুলো ট্রাম্পের যে আকাঙ্ক্ষা অনুযায়ী ন্যাটো সহ বিভিন্ন রাষ্ট্র মধ্যপ্রাচ্যে কিন্তু হরমুজ প্রণালী উদ্ধারে এগিয়ে আসছে না, বরং তারা ভিন্ন কথা বলছে, ভিন্ন উদ্যোগ নিচ্ছে। ট্রাম্প অনেকটা একা হয়ে গেছেন, নেতানিয়াহু তো আগে থেকেই একা। ফলে তাদের অবস্থাটা আসলে এই যুদ্ধে পরাজিত হওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ ইরানের পিছু হটার কোনো সুযোগ নেই এবং ইরান ধীরে যে কৌশল নিয়েছে সেই কৌশলের কাছে ক্রমশ পরাস্ত হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। তো যেটা বলছিলাম আমরা, যে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা, মধ্যপ্রাচ্যে মার্কিন এবং ইসরায়েলের কর্তৃত্ব প্রতিষ্ঠা, মুসলিম গোষ্ঠীগুলোকে দাবিয়ে রাখা, তাদের তেল গ্যাস লুণ্ঠন করা, কথা বলতে না দেওয়া, ফিলিস্তিনিদের দাবিয়ে রাখা, লেবাননে হামলা করা, পশ্চিম তীর দখল করা, হুতিদের দাবিয়ে রাখা ইত্যাদি নানা কর্মসূচির মধ্য দিয়ে
আমেরিকা এবং ইসরায়েল সেখানে অত্যন্ত ঘৃণার বস্তুতে পরিণত হয়েছে। তারপরে শাসক গোষ্ঠী তাদের সমর্থন করলো, মধ্যপ্রাচ্যের জনগণ কিন্তু মুসলিম জনগোষ্ঠী কিন্তু ইসরায়েল এবং আমেরিকাকে দু চোখে, বিশেষ করে তাদের শাসক গোষ্ঠীকে দু চোখে দেখতে পারছে না। এত ঘৃণা, এত নিন্দা নিয়েও তারা এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এবং আবারও বলছি, চেঙ্গিস খান এবং হালাকু খান যে ইতিহাসের কুখ্যাত খুনি এবং নরহত্যাকারী, সভ্যতা ধ্বংসকারী, এর সাথে এখন তুলনা হচ্ছে ট্রাম্প এবং নেতানিয়াহুর, বিশেষ করে নেতানিয়াহুর এই নব্য চেঙ্গিস খান এবং হালাকু খানের পতন বিশ্ব অচিরেই দেখবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে যে মানবতার, যে সভ্যতার যে ধ্বংসকারী এই দুই নব্য চেঙ্গিস এবং হালাকুর ধ্বংস অনিবার্য। হয়তো কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের। ইরানি জাতির, সাহসী এই জাতির প্রতিরোধের মুখে তারা বিদায় নেবে, পিছু হটবে, আত্মসমর্পণ করবে, সেটা দেখাই অপেক্ষায় আমরা থাকলাম। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের সাথে আমার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ আমরা সবাই ভালো থাকতে চাই, যুদ্ধ চাই না, শান্তি চাই, আমার দেশের অগ্রগতি উন্নতি চাই। অন্যের দেশের যুদ্ধ, আমার দেশের পণ্যমূল্য বাড়বে, আমার দেশে লোডশেডিং হবে, আমার দেশে গ্যাস তেলের সংকট হবে, এটা আমরা কোনো অবস্থাতেই কামনা করতে পারি না। এনিহাও যুদ্ধ বন্ধ হওয়া উচিত এবং সকলের এটা কাম্য হওয়া উচিত। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।